আজকে আমি ক্লাস 5-এর আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 62 এই পৃষ্ঠা নাম্বারের 6 দাগ এবং 7 দাগের অঙ্কগুলো তোমাদের সামনে করে বুঝিয়ে তোমাদের আজকে দেখিয়ে দেব। তো কথা বাড়াবো না, আমরা প্রথমে একটু লিখে নিই পৃষ্ঠা নাম্বারটা কত। পেজ আমরা আজকে করব 62। আমরা প্রথমে চলে যাব 6 দাগের অঙ্কে। তোমরা বইয়ে একটু দেখবে কি বলেছে। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? দেখো এখানে বলে দিয়েছে তোমাদের বইয়ে 3টে ঘন্টা আছে। 3টে ঘন্টাকে তোমরা এভাবে ধরতে পারো, একটাকে প্রথম ঘন্টা, একটা দ্বিতীয় ঘন্টা, একটা তৃতীয় ঘন্টা। তো এই ঘন্টা মানে ধরো প্রথম ঘন্টা বাজছে 15 সেকেন্ড পর, দ্বিতীয় ঘন্টা বাজছে 20 সেকেন্ড পর, তৃতীয় ঘন্টা বাজছে 25 সেকেন্ড পর। ঠিক আছে, তোমাদের কাছে জানতে চাইছে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। তাহলে তোমরা এটা বের করার জন্য কি করবে? সিম্পলি তোমরা এই যে 3টে সংখ্যা দিয়েছে 15, 20 ও 25, তাদের লসাগু করবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নিই যে কি করতে হবে আমাদের। 15, 20 ও 25 এর লসাগু আমাদের করতে হবে। তাহলে আমরা এবারে কি করব? লসাগুর মানটা আমরা করে ফেলবো। লসাগুর মান কত হয় দেখব। তো দেখো আমরা লিখবো, সংখ্যাগুলো লিখে নেব 15, 20, 25। তো এবারে বলো তো 15, 20, 25 কি দিয়ে যেতে পারে? ভালো করে ভেবে বলবে। দেখো যদি 5 দিয়ে নিয়ে যাই, 5 3 15, 5 4 20, 5 5 25, তাহলে 5 দিয়ে সবগুলো যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে নেব। 5 দিয়ে নিয়ে গেলে 5 3 হয় 15, 5 4 20, 5 5 25। ঠিক আছে, তাহলে নিচে দেখো 3টা একটু ভালো করে দিই, বোঝা যাচ্ছে না। 3 4 5, 3 4 5 আমরা কিন্তু কোনো সংখ্যা দিয়ে দুটোকে নিয়ে যেতে পারি না। লসাগুর বেলা 3টের মধ্যে দুটো গেলেও নিয়ে যাওয়া যায়, শুধু 4 যাবে 2 দিয়ে। সেটা যদি করি তাহলে তো একই আনসার হবে আমাদের। তো যেহেতু একটা সংখ্যা যাচ্ছে তাহলে আর নিয়ে যাচ্ছি না, আমি এখানেই রেখে দিচ্ছি। এবার আমরা বের করব লসাগুর মানটা। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ কত 5 সমান কত হয় বলো তো। দেখো 5 3 হয় কত 15, 15কে 4 দিয়ে গুণ করলে 4 15 কত 60, 60কে 5 দিয়ে গুণ করলে কত হয় 300। দেখো গুণটা করে দেখাই কত হয়। 5 শূন্যে হয় কত 0, 5 6 কত 30, তাহলে হলো কত 300। এবারে বলো তো 300টা তার এককটা কি? 300 কিসে লিখবো? দেখো এগুলো কিন্তু সব ছিল কিসে? সেকেন্ডে ছিল। তাহলে 300টা বেরোলো কিসে? সেকেন্ডে। তাহলে আমরা লিখবো 300 সেকেন্ড। এবারে তোমরা এটাকে চাইলে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে পারো। যখন আমরা 300 সেকেন্ডকে মিনিটে নিয়ে যাব, আমরা কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা চাইলে মিনিটে নিয়ে যেতে পারি। 300কে আমরা ভাগ করব 60 দিয়ে। সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলে কি করব? আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি ভাগটা এখানে করি 60 দিয়ে করি, তাহলে 60 দুটো অঙ্কের সংখ্যা, এখানে দুটো অঙ্ক নিলে 30 হবে না, তাহলে 3টে অঙ্ক নিতে হবে, 300 নিতে হবে। 60 কততে 300? দেখো 60 5-এ, তাহলে 5-এ কত 300, বোঝা গেছে।
তাহলে কত হচ্ছে বলো তো, 5 মিনিট। তাহলে কি করব আমরা, লিখব কত, 5 মিনিট। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, এই 300 সেকেন্ড লিখলাম না, আমরা 300 সেকেন্ডটাকে কি করলাম, মিনিটে নিয়ে গেলাম। ঠিক আছে, তাই আমরা কি করলাম, 60 দিয়ে ভাগ করলাম, তাহলে কি বেরোলো, 5 মিনিট। তাহলে কতক্ষণ পর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে, তোমরা লিখতে পারো 300 সেকেন্ড পর, বা লিখতে পারো 5 মিনিট পরে। তাহলে লিখবো আমরা, অতএব দিয়ে 5 মিনিট পরে পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। ঘন্টাগুলো ঘন্টাগুলো আবার একসাথে বাজবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 6 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি চলে এসেছি 7 দাগে, ক এবং খ করব। এখানে বলে দিয়েছে লসাগু নির্ণয়। তো আমি অঙ্কগুলো বোর্ডে তুলে নিয়েছি। প্রথমে ক দাগে আছে 22 এবং 66। তোমরা দেখো 22 আর 66 কত দিয়ে যেতে পারে। দেখো যদি আমরা 11-র নামটা গুনি, 11 2 22, 11 3 66, তাহলে 11-র মধ্যে 22ও যাচ্ছে, 66ও চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখবো, 11। তাহলে 11 কততে 22, 2 এ 22, 11 3 এ 66। তাহলে দেখো এখানে পড়ে আছে 2 এবং 3। তাহলে 2 আর 3, 2 কিন্তু মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু যাবে না, তাহলে আমরা এটাই রেখে দেব। এবার আমরা কি করব, লসাগুর মান আমরা বের করব। আর লসাগুর বেলা কি করতে হবে, সবগুলো কিন্তু আমাদের গুণ করতে হবে। তো আমরা করব, অতএব দিয়ে লিখব নির্ণেয় লসাগু সমান, আমি নিচে করছি, 11 গুণ 2 গুণ 3। তাহলে কত হচ্ছে বলো তো, 11 2 এ কত, 22, 22 3 এ গুণ করলে হয় কত, 66। তাহলে এই হলো আমাদের ক দাগের লসাগুর মান, 66। তাহলে ক দাগটা আশা করব তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে আসবো খ দাগে। দেখো খ দাগের তোমাদের কিন্তু সংখ্যা দিয়েছে 35 এবং 28। তাহলে বলো তো 35 আর 28 কোন সংখ্যার মধ্যে যেতে পারে। তোমরা যদি একটু ভাবো, দেখবে 7-এর যদি নামটা তোমরা গোনো, 7 4 এ হয় 28, আর 7 5 এ হয় 35। তাহলে 7-এর নামটা গুনলে আমরা 7-এর মধ্যে 28 কেও পাচ্ছি আর 35 কেও পাচ্ছি। তাহলে আমরা কত দিয়ে নিয়ে যাব, 7 দিয়ে। 7 5 এ 35, 7 4 এ 28। ঠিক আছে, 5 এবং 4 এই দুটো সংখ্যা কিন্তু একসাথে যায় না, 4কে আমরা 2 দিয়ে ভাঙতে পারি, যেহেতু একটা সংখ্যা যাচ্ছে বলে আর নিয়ে যাচ্ছি না, তাহলে আমরা এটাই রেখে দেব এবং এর লসাগুর মানটা বের করব। তাহলে এখানে লিখব নির্ণেয় লসাগু সমান, কি করব, 7 গুণ 5 গুণ 4। 7 5 এ কত হয়, 35। 35কে 4 দিয়ে গুণ করলে কত হয়, দেখো আমি পাশে করে দেখাচ্ছি তোমাদের। 4 5 এ কত, 4 5 এ হয় 20, শূন্য হাতে থাকে কত, 2, 3 4 এ হয় 12, 12 আর 2 এ কত, 14। তাহলে কত হচ্ছে, লিখছে না একটু, তাহলে হচ্ছে 140। তাহলে কত হচ্ছে বলো তো, 140।
তাহলে বুঝতে পেরেছো, এই হলো ক এবং ক্ষয়ের দাগের অঙ্ক। আর প্রতিদিনই তোমাদের বলি যে অঙ্ক ক্লাস যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে, যদি তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে এই চ্যানেলের যা যা জিনিস আমি আপলোড করব ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি একদম লাস্ট মানে তোমাদের শেষ অঙ্কে পৃষ্ঠা নাম্বার 62 শেষ অঙ্কে চলে এসেছি। তো প্রথমে আমাদের সংখ্যা দিয়েছে দেখো 75 এবং 100। এই দুটো সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে নিয়ে যেতে পারি উৎপাদকে? দেখো 75কে যদি আমরা 5 দিয়ে নিয়ে যাই তাহলে কত হয় বলো তো? বুঝছি না। 75কে যদি আমি 5 দিয়ে নিয়ে যাই তাহলে হবে 5 কততে 75? তোমরা চাইলে ভাগ করতে পারো। 5 15 হয় হচ্ছে 75। আর 100কে যদি 5 দিয়ে উৎপাদক করি, 5 কততে 100 হয়? 5 20তে হয় 100। ঠিক আছে, এবারে আছে দেখো 15 আর 20, এটা কত দিয়ে যায়? 5-এর নামতার মধ্যে তোমরা 5 3-এ 15 পাবে, 5 4-এ কত 20 পাবে। তাহলে আবার আমরা 5 দিয়ে নিয়ে যাব, 5 3-এ হয় 15 আর 5 4-এ হয় 20। এবারে দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 3 আর 4, কিন্তু 3 আর 4 তো দুটো যাবে না, 4 যদিও যাবে, আমি 4টাকে আর নিয়ে যাব না। এবার আমরা কি করব? আমরা লসাগুর মানটা বের করে নেব। তাহলে লিখব নির্ণেয় লসাগু সমান, আমি নিচে করছি, 5 গুণ 5 গুণ 3 গুণ 4 সমান কত হয়? দেখো 5 5-এ গুণ করলে 25, 25-এর সাথে 3 গুণ করব, কত হয় এখানে গুণ করে দেখাই। 3 5-এ হয় 15-র 5, হাতে থাকলো কত? 1, দেখতেই পাচ্ছ। 3 2-এ হয় 6, 6 আর হাতে 1-এ কত? 7, 75। এবারে 75কে আমরা করব কত দিয়ে গুণ? 4 দিয়ে। করলে কত হয় দেখো, 4 5-এ হয় কত? 20, শূন্য হাতে থাকে 2, 4 7-এ হয় কত? 28, 28 আর 2-এ কত? 30। তাহলে হচ্ছে কত? 300। তাহলে বুঝতেই পেরেছো, আশা করি ক দাগের অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব ঘয়ের দাগ। ঘয়ের দাগে আমাদের বলে দিয়েছে 90, 60 আর 20। তাহলে দেখো আমরা ঘয়ের দাগে অঙ্কে দেখবো 90, 60, 20 সবগুলো কিন্তু দেখো যৌগিক সংখ্যা, মানে 2 দিয়ে যাবেই। আমরা ছোট সংখ্যা দিয়ে নিয়ে যাই, 2 দিয়ে নিয়ে যাই। 2 দিয়ে নিয়ে গেলে কত হবে বলো তো? যারা উৎপাদকের সাহায্যে ভাগ করতে পারবে না, যারা মুখে মুখে পারবে না, তোমরা 90কে 2 দিয়ে ভাগ করে নেবে। ঠিক আছে, যে সংখ্যা দিয়ে উৎপাদকে নিয়ে যাচ্ছ আর কি, সেই সংখ্যা দিয়ে তোমরা কি করবে? ভাগ করে নেবে। তাহলে 90কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 45, 45 2-এ কত? 90। ঠিক আছে, কমা 60কে 2 দিয়ে ভাগ করলে হয় কত? 30, 30 2-এ 60, কমা 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 10-এ 20। ব্যাস, এবারে আমরা 45, 30 আর 10 কত দিয়ে নিয়ে যাই দেখি চলো। 5 দিয়ে যদি নিয়ে যাই, 5 9-এ কত হয় দেখো তো? 45, 5 6-এ হয় 30, 5 2-এ হয় 10। তাহলে 5-এর মধ্যে সবগুলোই কিন্তু যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে নিয়ে যাব। 5 9-এ হয় 45, 5 6-এ হয় 30, 5 2-এ হয় 10। 9 6 এবং 2, এই তিনটে সংখ্যা আবার কত দিয়ে যেতে পারে দেখো? 3 দিয়ে আমি যদি নিয়ে যাই দুটো যাবে, 9 আর 6, তাহলে দুটো গেলেও নিয়ে যাব লসাগুর বেলা। তো নিয়ে যাব আমরা এখানে 3 দিয়ে, তো নিয়ে গেলে কত হয়? 3 3-এ হয় 9, 3 2-এ হয় 6 আর 2 যাবে না, বসে গেল। এবারে দেখো 3 2 2, তাহলে দুটো 2 যাবে 2 দিয়ে, এখানে কিন্তু নিয়ে যাব আমরা, দুটো গেলেও নিয়ে যাব। তাহলে কত দিয়ে নিয়ে যাব আমরা? 2 দিয়ে নিয়ে যেতে পারি, 3 তো যাবে না, বসে গেল।
2 একে 2, 2 একে 2। বোঝা গেছে? এবারে আমরা লসাগুর মান কি কি পাচ্ছি সবগুলো কি করব, গুণ করে দেব। তো লিখব নির্ণেয় নির্ণেয় লসাগু সমান 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1। যদিও 1 লেখার দরকার ছিল না, কারণ একে মানে কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করি সেই সংখ্যাই হয়, তাও আমি যেহেতু আমি 1 নিয়েছি, মানে 2 একে 2, 2 একে 2 হয়েছে, তাই আমি এখানে লিখে ফেললাম। তো এবার আমরা কি করব, গুণের কাজ করব। 2 5-এ হয় কত বলো তো? 2 5-এ হয় হচ্ছে 10, 10 3-এ হয় 30, 30 2-এ হয় কত? 60, 60 3-এ গুণ করলে কত হয় বলো? তাহলে গুণ করো 60 3, 3 0 হয় 0, 3 6 1 18, 180, 180 একে 180, 180 একে 180, তাহলে কত হচ্ছে? 180। তাহলে এই হলো আমাদের আজকের মতো অঙ্কগুলো শেষ। আমি আবারও বলছি, তোমাদের যদি অঙ্ক বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিতে। আর যদি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।